আমার ভিডিও ধারণের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আসলে সেটা কি বন্ধুরা, আপনারা কি অনুধাবন করতে পেরেছেন? কেউ হয়তো চিনেছেন, কেউ অথবা চেনেন নাই। আসলে এগুলো তামাক, যে টবাকো। আপনারা যারা খৈনি, জর্দা, সিগারেট, বিড়ি, গুল ইত্যাদি মরণদায়ক নেশা করে থাকেন, এগুলো হচ্ছে সেই তামাক। এটা চাষ পদ্ধতি ঠিক বাঁধাকপি, ফুলকপির মতো চাষ করা হয়। প্রথম অবস্থায় পাতার রং হয় সবুজ, তারপর রোদে শুকিয়ে এটা বাদামি রং হয়, তারপরে সেটাকে গাদিতে তাক লাগানো হয়। 40 কেজি তামাকের বাজার মূল্য 7,000 থেকে 8,000 টাকা ইন্ডিয়ান রুপি হয়ে থাকে। এই ভিডিওটি একটা সচেতনমূলক বার্তা দেওয়ার জন্য ধারণ করেছি, নেশাকে প্রমোট করার জন্য নয়। তবে ভারত, বাংলাদেশ, পাকিস্তান প্রভৃতি দেশে এই নেশা জাতীয় তামাক দ্রব্য চাষ করা হয়। তবে আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ কুচবিহার জেলার দিনহাটা দক্ষিণে এই তামাক হচ্ছে প্রধান ফসল। এখানকার গরিব মধ্যবিত্ত মানুষের জীবিকা নির্বাহ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই তামাক। তাই বন্ধুদের বলবো যে তামাক নেশা জাতীয় দ্রব্য থেকে আপনারা দূরে থাকবেন। এতে আপনার শরীরের অনেক ক্ষতি হয় এবং ক্যান্সারের মতো বিভিন্ন মরণদায়ক রোগ সৃষ্টি হয়। তাই বন্ধুদেরকে বলবো যে আপনারা যেটা ভিডিও আমি ধারণ করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন, এটা এসে মূল তামাক, যেটা মানুষ নেশা করতেছে, খৈনি হিসেবে খাচ্ছে, গুল হিসেবে খাচ্ছে, আপনার স্বাস্থ্যের অবনতি ঘটছে। তাই বন্ধুদেরকে বলবো যে আপনারা যে তামাকটা দেখতে পাচ্ছেন, আসলে এসে তামাক, সেই তামাক যেটা আমরা খাচ্ছি প্রতিনিয়ত। আসাম এই তামাকটা বেশি পরিমাণে চলে, ইউপিতে বেশি পরিমাণে তামাক চলে, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও এই তামাক চাষ হচ্ছে। তো এইটাই একটাই উদ্দেশ্যটা আপনাদের দেখানোর জন্য, স্বাস্থ্য সচেতনমূলক একটা বার্তা দেওয়ার জন্য এই ভিডিওটি আমি করেছিলাম। যে আসলে তামাক কীভাবে করে বাঁধানো হয়, কীভাবে বাজার দ্রব্য করানো হয়, তার জন্যই। কোনো ব্যক্তিকে আঘাত করার জন্য এই ভিডিওটা আমি করিনি। ভিডিওটা আমি শুধু করেছিলাম মানুষকে সচেতনমূলক বার্তা দেওয়ার জন্য। তবে এর মাধ্যমে যে সমস্ত চাচা, আঙ্কেল, ভাই কাজ করতেছেন, তাদের জীবিকার জন্য কাজ করতেছেন, মূলত জীবিকার জন্য। তাই বলে তারা কিন্তু সবাই নেশা করে না, শুধু এটা কাজ করতেছে তাদের জীবিকা নির্বাহ করার জন্যই। তাই বন্ধুদেরকে বলবো যে আপনারা নেশা জাতীয় দ্রব্য থেকে জীবনের বাস্তবতা যে কত কঠিন, কত সংগ্রাম করে প্রতিটি মানুষকে বেঁচে থাকতে হয় শুধুমাত্র দুমুঠো অন্নের আশায়। তাই এই কাজটিকে অনেকে পেশা হিসেবে